প্রথম প্রশ্ন হলো, ইউটিউব দেখে কি অঙ্ক বোঝা যাবে? ফেসবুকের ক্লাস দেখে কি অঙ্ক বোঝা যাবে? উত্তর একটাই, 100 বার যাবে। শতভাগ বিশ্বাস নিয়ে দেখতে হবে এবং অঙ্ক বোঝা যাবে। এই চ্যানেলের বা এই ফেসবুক পেজের যে অঙ্কগুলো কেউ দেখবে, কোনো ছাত্র যদি দেখে, তার পিছনের কোনো ঘাটতি থাকলেও তার আর নতুন করে কিছু এই অঙ্কের জন্য লাগবে না। 100% গ্যারান্টি। তোমরা তাহলে দেখো, যতটুকু আলোচনার প্রয়োজন হয় একটা অঙ্ক বোঝার জন্য ততটুকু এখানে করা হবে। 6-এ, 7-এ, 8-এ আমরা যা পড়েছি ওগুলোও যদি লাগে সেটাও আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে আজ আমি নবম দশম শ্রেণী বইয়ের 3.1-এর 3 নং অঙ্কটি করছি। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। 3 নং অঙ্কটিতে কি রয়েছে? 3 নং অঙ্কটিতে আছে a মাইনাস বি ইকুয়াল টু 4ab ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? আমি এই অঙ্কটা করার সাথে সাথে এই অঙ্কটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন ছিল বা আছে সেগুলো পাশে আলোচনা করে দেব। অর্থাৎ এই অঙ্কর বাইরে তোমাদের যে কাজগুলি আগে জানতে হবে সেগুলো আমি পাশে আলোচনা করব। কি আছে? a মাইনাস বি ইকুয়াল টু আছে 4ab ইকুয়াল টু 60 যদি হয়, বলছে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত? অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। আমরা a মাইনাস বি আর এ বি এই দুইটা মান ব্যবহার করতে পারবো অঙ্ক করার জন্য। আমাদের বের করতে হবে a প্লাস বি এর মান। তাহলে আমি a প্লাস বি কী করে পাবো a মাইনাস বি থেকে, সেটা আগে জেনে নিই। যতটুকু আলোচনা এই অঙ্কের জন্য ততটুকুই করব। আমরা a প্লাস বি এর একটি সূত্র অবশ্যই বর্গ থেকে জানি। দেখো, a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তো জানা হয়েছে বর্গ করার সময়, অবশ্যই জানা হয়েছে। এখন দেখো, আমরা a প্লাস বি এর মান বের করব, অর্থাৎ এই স্কোয়ারটাও থাকতে পারবে না। তাহলে স্কোয়ার যদি থাকতে না পারে, প্রথমে দেখো কি করি আমি, a প্লাস বি হোল স্কোয়ারটাই রাখি। a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটার মধ্যে তফাৎটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই তো। এখন দেখো, আমরা যদি a মাইনাস বি এর মান a প্লাস বি এর মান বসাইতে চাই, যদি এই কাজটা করি, কোন কাজটা? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা তো, নাকি? a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি আছে? মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সাথে যদি আমি এই 2abর সাথে যদি প্লাস 4ab যোগ করে দেই, তাহলে রেজাল্টটা কি হয়? 4ab থেকে 2a যদি ab যদি বিয়োগ করি, রেজাল্টটা আমাদের এখানে আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আসলো। অর্থাৎ এইটা সমান সমান আমরা কি লিখতে পারবো? a প্লাস বি লিখতে পারবো। আবার ঠিক একইভাবে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে এইটার ফলাফল কত? দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। এখন এর সাথে যদি আমি প্লাস 4ab যুক্ত করে দেই, এখন রেজাল্টটা কী হবে? এই সম্পূর্ণটার রেজাল্ট হবে a স্কোয়ার, এখানে লিখছি দেখো, প্লাসে মাইনাসে মাইনাস 4ab থেকে যদি 2ab চলে যায়, 2ab থাকবে, প্লাসের প্লাস বি স্কোয়ার, এই তো থাকবে নাকি? তাহলে এটা যদি থাকে, আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি এই হোল স্কোয়ারের সূত্রটা লিখে তারপরে প্লাস 4ab যুক্ত করে দিলেই আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সমান হয়ে যায়। অর্থাৎ আমরা এতক্ষণ যা বুঝলাম সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্রই আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাই আমরা এখন এই অঙ্কটার জন্য ব্যবহার করব। তাহলে লিখে ফেলি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে সূত্র করতে চাই, শেষে প্লাস 4ab লাগবে। হোল স্কোয়ার 4ab, এখানে হোল স্কোয়ার এখানে দিতে হবে 4ab, আর প্লাসের জায়গায় মাইনাস। এখন আমাদের তো ওই স্কোয়ারটা রাখা যাবে না। স্কোয়ার না রাখলে কি করতে হবে? স্কোয়ার বাদ দিতে হলে অপর পাশে রুট করতে হয়। তোমরা যারা জানো না এখনই জানো, স্কোয়ার যদি এক পাশ থেকে বাদ যায় অপর পাশে রুট হবে। তো রুট হইল, এখন আমরা এ প্লাস বি পেয়ে গেলাম, অর্থাৎ এটার মানটাই হবে এ প্লাস বি এর মান। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত আছে আমাদের? 4। তাহলে বসাই দিলাম আমি 4 প্লাস 4-এর সাথে এটা কোনো চিহ্ন না থাকলে গুণ আছে, আগে না জানলে এখনও জানো, এ বি গুণ আকৃতিতে আছে, কোনো চিহ্ন নাই। তাহলে আমি দিলাম গুণ, এখানে লিখলাম 60। এখন কি হবে? এটা হয় 4 × 4 অর্থাৎ 16। স্কোয়ার থাকা মানে কি? 4কে 4 দিয়ে গুণ করা, 4কে 4 দিয়ে গুণ করা করলাম, তাহলে 16 প্লাস 4, 4 and 6 যদি গুণ করি 24 হয়, অর্থাৎ 4 × 6 = 24, তারপরে 0। এবার যদি আমরা যোগ করি কত হয়? 16 আর 240 হয় 256, 264 আর 1 5 2। এখন এটার বর্গমূল কত? বর্গমূলটা আবার কি? বর্গমূল হইল, যেমন মনে করো 2 × 2 অর্থাৎ এই দুইটা 2 এর বর্গ অর্থ কত? 4। এর বর্গমূল হবে 4 এর বর্গমূল একটা 2, 4 এর বর্গমূল একটা 2। আবার যদি বর্গমূলটা সেটা বোঝো, 3 × 3 = 9। এখন যদি 9-এর বর্গমূল বলা হয় তাহলে একটা 3 হলো 9-এর বর্গমূল, এরকম। তাহলে আমরা এটাকে এমন কিছু কি করতে পারি যে যেই সংখ্যা দিয়ে ওই সংখ্যা গুণ করলে 256 হবে। দেখো, যেই সংখ্যা ওই সংখ্যা দিয়ে গুণ করলে 256 কিভাবে হবে? 256 হইতে গেলে আমরা একটা কাজ করতে পারি, এটা তোমরা দেখো বুঝতে পারো কিনা। 256 এটাকে এরকম করো 2 দিয়া, অর্থাৎ লসাগুর মতো। আমি বাংলায় বলছি, 2 × 2, 2 × 2 = 4, 16, 8 × 2 = 16। এখন দেখো, আবার 2 দিয়া 6 × 2 = 12, 4 × 2 = 8, আবার 2 দিয়া 3 × 2 = 6, 2 × 2 = 4, আবার দাও 2 দিয়া, 2 × 2 থাকে 1, 12, 6 × 2 = 12, আবার 2 দিয়া দাও, 8 × 2 = 16, আবার দাও 2 দিয়া, 4 × 2 = 8, আবার দাও 2 দিয়া, 2 × 2 = 4। এখন দেখো কয়টা 2 এখানে হয়েছে? 2 কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ 4টা 2 আমি একসাথে রাখি, আর এই 4টা 2 একসাথে রাখি, অর্থাৎ 4টা 2 কত হয়? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, অর্থাৎ 4টা 2 হইতেছে 16, আর এই 4টা 2 হইতেছে 16। তাহলে আমি লিখতে পারি 16 × 16। এখন এই 16 দুইটা মানে কি? 16-র উপরে আমরা স্কোয়ার দিতে পারি। এখন বলি, এই স্কোয়ার আর রুট কাটা যায়, কিভাবে কাটা যায় সেটাও আমরা জেনে নিই। কাটা যায়, এই রুট মানে হলো, রুট এর মান হলো পাওয়ার 1/2, কোনো কিছুর পাওয়ার 1/2, এটা রুট দিয়ে বোঝায়। তাহলে যদি হয়, তাহলে আমি এই রুটটা না দিয়া লিখতে পারি 16, এটার আছে উপরে 2, তার সাথে এই রুট উঠাই দিলে সেটার উপরে পাওয়ার হবে 1/2। এখন এই 2 × 1/2, দেখো এই 2 কাটা গেল, তাহলে থাকলো কত? 1। তার অর্থ হইল 16। স্কোয়ার আর রুট কাটে দিলে আমাদের এই যে পাওয়ার 1/2 যদি দেই, তাহলে আমরা লিখতে পারবো। এই লাইনটা তোমরা না লিখলেও অঙ্কটা হবে, অর্থাৎ স্কোয়ার আর রুট কাটে দিলাম, তাহলে রেজাল্টটা কত হইল? 16। এখন কথা হইল, এটা +16 না -16? তোমরা যখন এই রুটটা উঠাই দিবা বা এখানে রুট বসাইবা, তখন তোমরা এই, কারণ +16 দিলেও হোল স্কোয়ার করলে যেই রেজাল্ট আসবে 256, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস। -16 দিয়ে যদি স্কোয়ার করি সেইটাও আসবে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 256। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি কি? +-16, +-16 এটা আমরা লিখতে পারি। আশা করি তোমরা খুব ভালোভাবেই এই অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমরা এটার উত্তর কি লিখব? +-16। এখানেও তোমরা প্লাস মাইনাসটা প্রথমেই রুটটা করার সাথে সাথেই তোমরা এটা দিতে পারো, অর্থাৎ প্রত্যেকটা লাইনের আগে আমরা প্লাস মাইনাসটা এখন দিলাম যাতে তোমরা বুঝো যে এটা লাগবে। তাহলে কী হলো? a + b এর মান, এটা তোমরা পুরা এই পর্যন্ত লিখবে, a + b বা দিয়ে লিখবা, বা প্রত্যেকটা লাইনের সাথে a + b,
ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এটার উত্তর হইল +-16, +-16। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।